হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে ডিজাইন পেজ চ্যানেলের আরো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকেও ডিজাইন নিয়ে আমি কিছু তথ্য শেয়ার করব। পাশাপাশি এই গোলাপ ফুলের যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন সেটি অঙ্কন করছি, এটিও দেখতে থাকুন। আমি বরাবরের মতো আজকেও পেন্সিল স্কেচ ছাড়াই ড্রয়িংটি করছি। এটি খুবই সহজ একটি ফুলের ডিজাইন। এখানে আমি যে কাগজটি ব্যবহার করেছি এটির জিএসএম 160 এর নিচে, অনেকটা পাতলা, এজন্য জল রং করার সময় এটি ভিজে যাচ্ছে বেশি। তো যারা নতুন জল রং করতেছেন ওনারা খেয়াল রাখবেন যে ব্রাশে আপনি যখন রং নেবেন তখন যেন খুব কমও না হয় আবার যেন খুব বেশিও না হয়, তাহলে সেটি আপনার ড্রয়িংটিকে ভালো চেয়ে খারাপের দিকে নিয়ে যাবে। দেখুন এখানে আমি পানির পরিমাণ বেশি হয়ে যাওয়াতে কিছু কিছু জায়গায় পানি জমে গেছে, এই জন্য ডিজাইনটি সুন্দর লাগছে না। পরবর্তীতে আমি আবার একটি শুকনো ব্রাশ দিয়ে লিফটিং করে সেই পানিগুলো আবার উঠিয়ে নিচ্ছি। এখানে আমি ওয়েট অন ওয়েট পদ্ধতিটি ব্যবহার করেছি, এই জন্য আমার ইফেক্টগুলি খুব একটা ফুটে উঠছে না, কিন্তু শুকিয়ে যাওয়ার পরে সেই ডিজাইনটা আস্তে আস্তে ভেসে উঠবে। যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য আমি শুকানোর জন্য পর্যাপ্ত সময় না দিয়ে অঙ্কনটি শেষ করতে যাচ্ছি। আপনারা আপনাদের যখন প্র্যাকটিস করবেন সেভাবে করে নেবেন। আসলে জল রং বা যেকোনো অঙ্কনের কাজ শেখার জন্য আপনাকে প্রচুর ড্রয়িং করতে হবে এবং ওয়েবসাইট থেকে আপনাকে প্রচুর ডিজাইন দেখতে হবে এবং সেই সাথে প্রতিদিন কিছু কিছু অঙ্কনের চর্চা করতে হবে, তাহলে আপনার যে স্কিলটি আছে সেটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আমি আমার সামনের ভিডিওগুলোতে আরো কিছু ফুলের ছবি বা ডিজাইন অঙ্কন করে দেখাবো, এগুলো আপনারা দেখবেন এবং আমার ভিডিও থেকে যে সকল তথ্য আপনি পাচ্ছেন সেগুলি আপনি যখন ড্রয়িং করবেন সেগুলি প্রয়োগ করার চেষ্টা করবেন। আশা করি আপনার যে ডিজাইনের তথ্যগুলি দরকার সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং উত্তরোত্তর আপনাদের দক্ষতাও বৃদ্ধি পাবে। জল রঙে যেখানে আপনার কালার বেশি হয়ে যাবে তখন আপনি শুকনো ব্রাশ দিয়ে পানিটা টিস্যু পেপারে মুছে নিয়ে শুকিয়ে তারপর সেখান থেকে কালার লিফটিং করে কালারগুলো উঠিয়ে নেবেন, তাহলে আপনি পারফেকশন আনতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।